নমস্কার। আজকে আমাদের সাথে শ্রাবণী ম্যাডাম আছে। তবে আজকে শুরুটা একটু অন্যভাবে করব। কেন উনি প্রত্যেকবারই কোনো না কোনো অসুবিধে নিয়েই আমাদের কাছে ছুটে আসেন। আর যতবারই ছুটে আসেন ততবারই আমাদেরকে ওনার জন্য কিছু করতে হয় এবং বারবার ছুটে আসার তো কোনো না কোনো কারণ আছে। তো এবারে জানবো যে উনি বেশ অনেকটা দূরে থাকেন, বেলেঘাটায় থাকেন। তো সেখান থেকে আমাদের কাছে কেন বারবার ছুটে আসেন? আর ১ম কথা, দ্বিতীয় হচ্ছে যে এবারে ছুটে আসার কারণটা ছিল ঘাড়ে ব্যথা, নেক পেইন। একটা ওখানে সার্ভাইকাল স্পন্ডিলোসিস প্লাস তার সাথে ওনার C5 C6 এর গ্যাপটা একটু কমে যাওয়া, তারপরে একটু নার্ভের কম্প্রেশন এগুলো হচ্ছিল। তো আজকে ওনার থেরাপি লাস্ট দিন হলো। তো সেজন্য আজকে ওনার থেকে আমরা ওনার অভিজ্ঞতাটা, বারবার ছুটে আসার কারণটা এবং টোটাল আমরা যে ওনাকে চিকিৎসা দিলাম তাতে উনি কেমন আছেন সবটা মিলে আপনি যদি একটু শেয়ার না, করেন। আমার তো অনেক বছরের সম্পর্ক আপনার সঙ্গে। হ্যাঁ, বাট আপনার উপর আমার আলাদা একটা ফেথ আছে। কেন আপনি আমাকে যেখান থেকে উঠে দাঁড় করিয়েছেন, মানে আমি ডক্টরের কাছে না গিয়ে সবার আগে আপনার কাছে আসি। মানে আমার কাছে এই হাড় বা এই ধরনের যে কোনো প্রবলেম, শারীরিক যে কোনো ব্যথা বা মেন্টালও অনেকটা হেল্প আপনার কাছ থেকে হয়। কেন এই যোগা, তারপরে প্রাণায়াম এগুলো আপনার কাছ থেকেই শিখেছি। আর এমনি বাইরেও সবার কাছে আপনার গল্পটা করি আমি। কেন আমি অনেকটা সুস্থ হয়েছি আপনার জন্য। আর এখন ওই জন্য সামান্যতম ব্যথা বা কোনো অসুবিধা হলে আমার মনে হয় গুরুদাসদার কাছে যাব। গুরুদাসদা আমার এটার প্রবলেমটার সলিউশন বের করে দেবে। এবং এবারও তাই হয়েছে, ঘাড়ে ব্যথাটা 99% হয়তো কমে গেছে। মানে পেছ একটু যেটুকু আছে ওইটুকু আমাকে এক্সারসাইজ আমার নিজে করতে হবে। আসলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা খুব দরকার, যেটা আপনার কাছে আসলে আমার হয়। মানে আমার কোথায় কোথায় ভুল আছে সেইগুলো আপনি ধরিয়ে দেন, আমার এটা খুব হেল্প হয়। আর এখন অনেকটা হ্যাঁ, পরিমাণে এই যে ট্রিটমেন্টও করা। 99% আর 1% এই ডিফারেন্সটা খুব কম মনে হলো। এই ডিফারেন্সটা বয়সজনিত কারণে যেরকম আমাদের চুল পাকে, চোখে কম দেখি, কানে কম শুনি, ঠিক তেমনি হাড়েরও কিন্তু বয়সজনিত কারণে কিছু ক্ষয় হয় এবং সেই ক্ষয়টা তো ধরুন বয়সের কারণে পার্মানেন্ট। তো সেই পার্মানেন্টটা ক্ষয়টাকে যাতে আরো কম করা যায় এবং যাতে আরো ভালো থাকা যায়, দীর্ঘদিন যাতে যেটুকু ড্যামেজ হয়েছে সেটুকুকে নিয়ে যাতে দীর্ঘদিন সুস্থ থাকা যায় বা ফার্দার ড্যামেজ যাতে না হয়, এই সবটার জন্যেই প্রত্যেক দিনের হালকা কিছু কিছু মুভমেন্ট, এক্সারসাইজ। কিছু এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো করাটা ভীষণ দরকার। তো এটা যদি আপনি করেন তাহলে ডেফিনেটলি যেটা 1% আছে সেটাও আপনার না, কিছুদিনের মধ্যে চলে সেটা যাবে আমি এবং জানি। অনেক বেশি ভালো থাকতে পারবেন। আপনি আমাকে যে লিস্টটা দিয়েছেন, যে এক্সারসাইজগুলো, ফুল বডি এক্সারসাইজের যে সেটটা দিয়েছেন, ওটা পুরোপুরি ঠিকঠাক মতো করলে, মানে যদি শারীরিক কোনো প্রবলেম স্টার্টও হয়, সাংসারিক কারণে হয়তো নিজেকে নেগলেক্ট করলাম, তখনই শরীর বলে দিচ্ছে যে খাবারের প্রয়োজনটা হয়েছে। আবার এক্সারসাইজ স্টার্ট করলে হার্ডলি 5 days আফটার আমি নিজেই টের পাচ্ছি যে আমি সুস্থ হতে চলেছি। যেটুকু অসুবিধা সেটা নিজের বলবো, নিজের নেগলিজেন্সি। বাট আমি আমি এখানে আসলে আমার প্রবলেমগুলো সলভ হয়ে যায়। অন্তত এইটুকু আশা নিয়ে আমি আসি। আগেও আসবো আশা করি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনারা সবচেয়ে বড় কথা এখানে আসেন এবং সেটা আমাদের ক্যামেরার সামনে বা আপনার পরিচিতি সার্কেলের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন বলে আমাদের ওপর লোকের আস্তে আস্তে ভরসা জন্মাচ্ছে এবং মানুষ আসে। তো অসংখ্য ধন্যবাদ। নমস্কার।